অনুষ্কর্ম যে বন্ধু রঙ্গিলা বইয়ের যে আজকে শুভ উদ্বোধন সেটা করা হয় আজকে এই নাথবাজার শিব মন্দির প্রাঙ্গণে শিব মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্তরঞ্জন নাথ মহাশয় এবং শিব মন্দির কমিটির সম্পাদক কল্যাণময় নাথ মহাশয় আর শূন্যবাদ সেবা কেন্দ্রের সভাপতি রূপম নাথ এবং বিশু দাস এদের যৌথ উদ্যোগে শিব মন্দির প্রাঙ্গণে বন্ধু রঙ্গিলারে নামক আঞ্চলিক গীতি কাব্যের উন্মোচন অনুষ্ঠানে আমাকে এই বইয়ের লেখক হিসাবে তাদের অনুরোধে 2-4 কথা বলতে হলো। বন্ধু রঙ্গিলারে বইটিতে অনাড়ম্বর উন্মোচনের কারণ হলো এই বইয়ের অন্তর্ভুক্ত বিষয়সমূহ শূন্যবাদ দর্শনের মূলতত্ত্ব গানরূপে লোক স্টাইলে আঞ্চলিকভাবে আঞ্চলিক বৈশিষ্ট্যে আঞ্চলিক মননশীলতায় এই বইয়ের বিষয়বস্তু রচিত এবং তার মূলতত্ত্ব হল হঠ যোগ তথা রাজযোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের প্রতি মানুষের মনকে টেনে আনার বা সাধন ইচ্ছুক মানুষ তৈরি করার মানসে আজকের এই উল্লিখিত বন্ধু রঙ্গিলা বইটি লিখিত। আমি মূলত সাহিত্য নিয়ে আগের মতো আর বেশি বিচরণ করার ইচ্ছা রাখি না বা ইচ্ছা থাকেনি। কারণ হলো আগে লিখতাম যদিও নিখুঁত সাহিত্যের হিসাবে, এখন আর সেভাবে লেখার মানসিকতা ঠিক থাকেনি। না থাকার কারণ হলো সাহিত্য বহুমুখী দিক নিয়ে চলে, যেমন উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদি। তো ওইগুলিতে থাকে মানুষের সাহিত্যকলামুখী ভাব। আর আমি এখন এই সাহিত্যের আঙ্গিকে, সাহিত্যের ব্যঞ্জনায়, সাহিত্যের কলা বৈশিষ্ট্যে বিচরণের মানসিকতা সেরকম রাখতে পারি না। না পারার মূল কারণ হলো মনের মাঝে একটা ভাবের সঞ্চার হয়ে যায় যে জীবন তো আর বেশি দিনের জন্য নয় এবং জীবনের বেশিরভাগ দিনই চলে গিয়েছে। আর পরবর্তী যে দিনগুলি আছে সেই দিন অদৃশ্য জগতে যাওয়ার আগে বাকি দিনগুলিকে
কাজে লাগানো যায় কি না, হ্যাঁ, সেই চিন্তা চর্চা চেষ্টা ইত্যাদি চালিয়ে যাওয়ার জন্য মন টানে। আর সেই জন্যই সাহিত্যের জন্য সাহিত্য সৃষ্টির মানসিকতা এখন আর সেরকম নেই। অথচ জনমানসে একটা প্রভাব, সাধন মার্গীয় প্রভাব যাতে সৃষ্টি হয়, সেই প্রচেষ্টা চালানোর জন্য মন তৈরি হয় বা মন চায়। সেই জন্য এখন আমি যা কিছু লিখতে চাই বা লেখার অভ্যাসের মধ্যে আছে, সেগুলি হলো আধ্যাত্ম জীবন বা মানুষের ইহ জীবন কীভাবে আছে, এই জীবনকে কিভাবে নানা ধরনের প্রলোভনীয় অর্থাৎ ইন্দ্রিয়ের প্রাবল্য থেকে মুক্ত হয়ে জ্যোতির্ময় ব্রহ্মের দিকে, নাদের দিকে, অনন্ত মহাজাগতিক মহাশক্তির দিকে সংযোগকরণের জন্য যেসব চিন্তা ভাবনা, প্রয়াস এবং পরিচালনা, সেগুলির দিকে মন টানে। আর সেই টানাতেই এইসব বিষয়ের উপর লেখার চেষ্টা স্বাভাবিকভাবে হয়তো প্রাকৃতিক চাপেই তৈরি হয়ে গেছে। আর এজন্য লেখার বিষয়বস্তু নিখুঁত সাহিত্য না হয়ে যোগ বা আধ্যাত্ম বিজ্ঞান সম্বন্ধে হয়ে যায়। আর সেজন্যই আমি বর্তমানে মহাজীবন বা সমস্যা সমাধান, এই শূন্যবেদ ইত্যাদি বা শৈব দর্শন, এগুলোতে বর্ণিত হয়েছে সাধন মার্গের সমস্ত খুঁটিনাটি বিষয়। এবং এই সাধন মার্গীয় চিন্তাভাবনা প্রসূত এইসব বই তৈরি হয়েছে এবং পরবর্তীতে আরও তৈরি হওয়ার ক্ষেত্র হয়তো রয়েছে, মনে আছে। যদি মহাশক্তির ইচ্ছা হয় তাহলে পরবর্তীতেও অনুরূপ আরও বই তৈরি করার মানসিকতা আছে। এর আগে যা লিখেছিলাম, যেমন গোরক্ষ বিজয় একটা কাব্য সাহিত্য, যদিও যুগ সংশ্লিষ্ট, কিন্তু যুগ সংশ্লিষ্ট হলেও এর মাঝে রয়েছে সাহিত্যের সমস্ত বৈশিষ্ট্যকে অবলম্বন করে আগের বইগুলা। এর আগেও লিখেছিলাম একটি বই, রুদ্রবৈতা সমাধি মোকাগ্নি। বইটিতে বর্তমান যুগের বিভিন্ন ধরনের সামাজিক চেতন এবং অবচেতন মূলকভাবে যে চিন্তা চর্চা, আলোচনা, প্রতি আলোচনা চলে, তার একটা দিক নির্দেশনা ছিল এই রুদ্রবৈতা সমাধি মোকাগ্নিতে। সেই দিক নির্দেশনা যদি বা আছে এবং তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে
এই দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়েছিল, প্রয়োজন অন্তরে অনুভূত হয়েছিল। বর্তমানে মনে করি যে একমাত্র সাধন ভজন এবং মহাজগৎকে জেনে বিজ্ঞান সুলভভাবে মানুষের এই জীবন কি দিয়ে গঠিত, কিভাবে জীবন তৈরি হলো এবং তার বর্তমান অবস্থান কি, আর পরবর্তীতে এই জীবনের পরিণতি কি হয় সমগ্র মানব জাতির বা জীবজগতের, সেটাই জ্ঞাতব্য বিষয় বলে মনে হয়। এবং এই মনে হওয়াতেই মানব জাতির মানব জীবনের উন্নয়ন করবে। সে উন্নয়ন অর্থনৈতিক নয়, সে উন্নয়ন সন্তুষ্টি, শান্তি এবং পূর্ণতার লক্ষ্যে উন্নয়ন। সে উন্নয়নের অনুসন্ধান চালিয়ে যাওয়ার এবং অনুসন্ধান মতে প্রাপ্ত তথ্য অনুযায়ী শারীরিক মানসিক কার্যক্রম চালিয়ে গিয়ে নিজেকে সেই তুরীয় প্রশস্তির দিক প্রাপ্তির লক্ষ্যে ঐহিক জীবনে অবস্থানরত অবস্থায় তার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া এবং অন্যরা যাতে চালিয়ে যায় সেই প্রচেষ্টা মূলকভাবে এইসব লেখালেখি দরকার আছে বলে মনে করি। আর এই মনে করাতেই কলম চলছে। আর হয়তো শারীরিক অবস্থান যদি যেভাবে আছে সেভাবে থাকে, তো পরবর্তী দিনগুলি সাধন ভজন এবং কলম চালিয়ে যাওয়ার জন্যই হয়তো ব্যবস্থিত। আর এর বেশি বলার সময়ও নেই। আজকের এই উদ্যোক্তা শূন্যবাদ সেবা কেন্দ্র এবং হিন্দুস্তান নাথবাজার কমিটির সদস্যবৃন্দ এই উদ্যোগ নেওয়ায় তাদের সাধুবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানের যেটুকু হয়েছে তাই সুন্দর, এবং এই সৌন্দর্য উপলব্ধি করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই আমার মতাদর্শী এর কথা জেনেও আরও সকলকে নিয়ে দীর্ঘ যাত্রাপথ পরিচালিত হবে। দীর্ঘ যাত্রাপথ পথে সেই পথ চলতে থাকবে অনুরূপ আশা রেখে আজকের বক্তব্য সমাপ্ত করে পরবর্তী বক্তাদের জন্য আমি আশা রেখে এখন আমার বক্তব্য সমাপ্ত করব। আমি প্রথমে শূন্যবাদ সেবাকেন্দ্রের পক্ষ থেকে এবং শিব মন্দির পক্ষ থেকে আমাদের বন্ধু রঙ্গিলা এই বইটির প্রবক্তা আমাদের পরম পূজনীয় গুরুজিকে শত শত কোটি প্রণাম যে ওনার প্রচেষ্টায় এবং শূন্যবাদ সেবাকেন্দ্র এবং হিন্দুস্তান নাথবাজারের পক্ষ থেকে যে বইটা উন্মোচন হয়েছে সেটির আজকে প্রথম ফার্স্ট ডিসেম্বর 2015 ইংরেজিতে আজকে এটার উদ্বোধন হয়েছে। এই বইতে প্রত্যেকটা লাইনে এবং প্রত্যেকটা লাইনে যে গুরুজি যেগুলো ছন্দ আছে সেই ছন্দ প্রত্যেকটা ছন্দেই মানুষের জীবনের এবং আত্মিক এবং পারমাত্মিক দিক এই বইয়ের গানের লাইনে জড়িত আছে। এই শূন্যবাদ সেবাকেন্দ্রের উদ্যোগে গুরুজি আরও অনেক বই পরিচিত বিগত দিনে উন্মোচন হয়েছে। এর মধ্যে ছিল শূন্যবেদ, গোলক্ষ বিজয় এবং সমস্যা সমাধান এবং মহাজীবন। আমরা শূন্যবাদ সেবাকেন্দ্রের তরফ থেকে প্রত্যেক এই
এইভাবে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আগামীতে আরও সুস্থভাবে কাজ করে যেতে পারি, এই আশা রেখেই আমি শূন্যবাদ সেবা কেন্দ্রের তরফ থেকে পরম পূজনীয় গুরুজি এবং আজকের উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং হিন্দুস্তান নাথবাজার কমিটি প্রেসিডেন্ট এবং সম্পাদককে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। গুরুজির বক্তব্য খুব সুন্দর, আমাদেরকে জীবনে চলার পথে যে অনুপ্রেরণা দেয়, আমরা সেই জন্য গুরুজিকে ধন্যবাদ জানাই। গুরুজির কাছে আমরা চিরকৃতজ্ঞ। গুরুজির কাছ থেকে যেগুলো আদর্শ এবং নীতি আমরা অনুসরণ করে চলছি, আমাদের জীবনটা একদম ধন্য হয়ে যাবে। জীবনে চলার পথে আমাদের অনেক বেশি অনুপ্রেরণা পাই এই গুরুজির বক্তব্য থেকে এবং গুরুজির এই বইগুলো থেকে। গোরক্ষ বিজয়, পুত্রপূজা, সমাধি মুখাগ্নি, মহাজীবন, শূন্যবেদ এবং এখন বন্ধু রঙ্গিলারে প্রতিটি বই যুগ অনুশীলন করার জন্য অনুপ্রেরণা দেয়। এই বলে আমার বক্তব্য শেষ। আজকে আমাদের গুরুজি যে কথাগুলো বলেছেন, আমরা ওনার কথাগুলো শুনে অতি সন্তুষ্ট এবং গুরুজির যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো আমরা পড়েছি। বইগুলো পড়ে আমরা খুবই আনন্দ পাই এবং মানুষের সঙ্গে আলাপ আলোচনার সময় অনেক সময় দেখা যায় যে আমরা কিছু জানি না, তথাপি সেই বইয়ের যুগে অনেক কিছু মানুষকে আমরা বুঝিয়ে দিতে পারি। গুরুজির যে সমস্যা সমাধান, গোত্রপূজা, সমাধি মুখাগ্নি, গোরক্ষ বিজয়, শূন্যবেদ, এই বইগুলো অনেক আমাদের কাছে অনেক মূল্যবান। এই বইগুলো যদি মানুষের কাছে পৌঁছতো তাহলে অনেক মানুষই আমার মনে হয় বেশ কিছু এই জগতের অনেক কিছু জানতে পারত এবং শূন্যবাদ সম্বন্ধে অনেক কিছু জানতে পারত এবং যুগ মানুষের সঙ্গে চলাফেরা, মনের মানসিকতা অনেক সময় অনেকের যা ছিল খারাপ মানুষ সেও অনেক সময় ভালো হয়ে যায়। তাই গুরুজির মতাদর্শে আমরা সবাই আছি। গুরুজির মতাদর্শে হয়ে অনেক আমাদের উন্নতি হয়েছে। তাই আজকে এই সবাই আমার সামান্য মানুষের চলার মতো কিছু নেই, তথাপি গুরুজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের মন অনেক উন্নত হয়েছে। তাই এই বলে আমি আমার আজকে নাথবাজার শিব মন্দির কমিটির সকলকে ধন্যবাদ এবং শূন্যবাদ সেবা কেন্দ্রে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।